ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের প্রাথমিক ফলাফলে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে হাবিবুর রশিদ পেয়েছেন ১,১১,২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩,৪৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। জাবেদ মিয়ার তুলনায় ৫৭,৭৫২ ভোট এবং তাসনিম জারার তুলনায় ৬৬,৫২৮ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করলেন হাবিবুর রশিদ। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এই আসনে পোস্টাল ভোট সহ ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৪,৬৯,৩৫৬ জন। ভোট দিয়েছেন ২,২১,৬৮১ জন। বাতিল হয়েছে ৩,৯৯৩টি ভোট। ফলে বৈধ ভোট দাঁড়ায় ২,১৭,৬৮৮টি। এই আসনে মোট ভোটার আছে ৪,৬৯,৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৭,৬৭৩ জন, নারী ভোটার ২,৩১,৬৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। অন্যদিকে প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫,৮২৭ ভোট। জাতীয় পার্টির কাজী আবুল খায়ের লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১,০০২ ভোট। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের নবসংগঠিত দল এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। যদিও তিনি নিজে ঢাকা ১১ আসনের ভোটার, তবুও ঢাকা ৯ আসনে তার প্রার্থিতা ভোটারদের কাছে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে।